প্রতিদিন রাতে অন্ধকার নামলেই আমরা চোখ বন্ধ করি। চারপাশ যখন একদম শান্ত হয়ে আসে, আমরা সবাই এক অনিবার্য সর্বজনীন নিয়মের কাছে আত্মসমর্পণ করি। কিন্তু একবারও কি ভেবে দেখা হয়েছে এই যে ঘুমের একটা নির্দিষ্ট ছন্দ, এর শুরুটা ঠিক কোথায়? চলুন আজকের এই বিশ্লেষণে আধুনিক মানুষের ঘুমের চক্রের সেই গভীর বেশ কিছুটা অজানা রহস্য উন্মোচন করা যাক। ঠিক ৮ ঘন্টাই কেন? একটা গভীর আর সত্যি বলতে বেশ কিছুটা ভৌতিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। মানবদেহের এই যে বিশ্রাম, এটাকে কেন ঠিক এই নির্দিষ্ট সময়ের ছাঁচেই মাপা হবে? আধুনিক জীবনে আমাদের বিশ্রামকে কেন অবধারিতভাবে ৮ ঘন্টার একটা নিশ্ছিদ্র ব্লকে বন্দি করে ফেলা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের দৈনন্দিন অস্তিত্বের একেবারে মূলে আঘাত করে। ৮ শুনতে তো শুধু একটা সংখ্যাই মনে হয়, কিন্তু এই সংখ্যাটার দিকে কিছুক্ষণ গভীরভাবে তাকালে বোঝা যায় এটা আসলে কতটা শক্তিশালী। এটা আধুনিক জীবনের এমন এক মাপকাঠি যা আমাদের দিন আর রাতকে একেবারে সমান দুই ভাগে ছিঁড়ে ফেলেছে। এই সংখ্যাটা থেকে পালানোর যেন কোনো উপায়ই নেই। এটা আধুনিক অস্তিত্বের এক অমোঘ অলিখিত নিয়ম। ইতিহাসের পাতা ঘাটলে কিন্তু এক চিরস্থায়ী দ্বন্দ্বের খোঁজ পাওয়া যায়। একদিকে রয়েছে ঘুমের সেই আদিম নীরব প্রয়োজনীয়তা, যা মানুষের অত্যন্ত দুর্বল, একেবারেই প্রতিরক্ষাহীন একটা অবস্থা। আর ঠিক উল্টো দিকে রয়েছে কাজের অবিরাম নির্মম চাহিদা, যা কখনোই কোনো অবস্থাতেই থামতে চায় না। এই দুই প্রবল শক্তির মধ্যে যে নিরন্তর এক সংঘাত, সেটাই আমাদের আজকের আলোচনার অন্যতম মূল বিষয়। এই দ্বন্দ্বের শেকড় খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে রুটিনের মূল ভিত্তিগুলোর দিকে: ইতিহাস, আমাদের কাজ এবং আমাদের ঘুম। এই তিনটে বিষয় কিভাবে পরস্পরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সেটা বেশ অবাক করার মতো। ঐতিহাসিক কিছু শক্তি কিভাবে মানুষের শ্রমের সাথে রীতিমতো সংঘর্ষে লিপ্ত হয়ে চূড়ান্তভাবে নির্ধারণ করে দিল যে ঠিক কখন মানবজাতিকে চোখ বন্ধ করতে হবে। অধ্যায় ১: শিল্পের ইঞ্জিন, মানব ইতিহাসে এক কাঠামোগত পরিবর্তন। আমাদের এই চিরচেনা দৈনন্দিন রুটিন চিরতরে বদলে যাওয়ার মূল কারণটা লুকিয়ে আছে খুব সাধারণ দুটো শব্দে: শিল্পায়নের জন্য। এই দুটো শব্দ যেন এক বিশাল অন্ধকার রহস্যের দ্বার উন্মোচন করে দেয়। এটা এক চরম ঐতিহাসিক সত্য। কারখানার চাকা যেদিন ঘুরতে শুরু করল, ঠিক সেদিন থেকেই মানুষের প্রাকৃতিক বিশ্রামের ধরনটা সম্পূর্ণ বদলে যায়। শিল্পায়ন, এটা কিন্তু কেবল একটা সাধারণ শব্দ বা ইতিহাসের কোনো অধ্যায় নয়। এটা ছিল এক বিশাল অদম্য শক্তি। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের এই সময়কাল আমাদের সেই পুরনো কৃষিভিত্তিক সমাজকে এক কঠোর যন্ত্রচালিত শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত করেছিল। কারখানার বিশাল মেশিনগুলোর জন্য প্রয়োজন ছিল এমন এক সুশৃঙ্খল কর্মী বাহিনী, যাদের কাজের সময় আর বিশ্রামের সময় থাকবে সম্পূর্ণ পূর্ব নির্ধারিত, ঘড়ির কাঁটায় বাঁধা। আর মূল উৎসে পাওয়া এই অচেনা ভাষার অস্পষ্ট প্রতিধ্বনিগুলো, এগুলো যেন সেই হারিয়ে যাওয়া শ্রমজীবী মানুষদেরই কণ্ঠস্বর। ইতিহাসের পাতায় যারা শিল্পের এই বিশাল নির্মম যন্ত্রের মাঝে আটকা পড়েছিল, এই শব্দগুলো যেন বিশ্বজুড়ে সেই লক্ষ কোটি শ্রমিকের নীরব এবং চিরতরে হারিয়ে যাওয়া এক আর্তনাদ। অধ্যায় ২: জীবনের এক চক্র, বিশ্রাম এবং শ্রমের অনন্ত পুনরাবৃত্তি। শিল্পের এই কাঠামোগত পরিবর্তনের কিন্তু এক গভীর অস্তিত্বগত পরিণতি রয়েছে: সারা জীবনের জন্য। মূল উৎস থেকে পাওয়া এই শেষ বাক্যটা বড্ড ভারী শোনায়। কারখানার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে সময়সূচিটা একবার উদ্ভাবন করা হয়েছিল, তা একসময় আমাদের পুরো জীবনের এক অবিচ্ছেদ্য আর অনিবার্য নিয়মে পরিণত হলো। এটা শুধু কারখানার চার দেয়ালেই আটকে থাকেনি, আমাদের জীবনযাত্রার প্রতিটি স্পন্দনে একেবারে অস্থি মজ্জায় মিশে গেছে। দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের পার্থক্য এখন অত্যন্ত স্পষ্ট। একদিকে আমাদের হারিয়ে যাওয়া সেই নমনীয় প্রাক শিল্পায়নের যুগ, যেখানে মানুষ শুধু প্রকৃতির ছন্দে বিশ্রাম নিত, আর অন্যদিকে আধুনিক যুগের যন্ত্র দিয়ে তৈরি করা এক কঠোর ৮ ঘন্টার সময়সূচি, যা মানুষের ওপর কেবল শিল্পের প্রয়োজনে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে সব শেষে একটা কথাই মাথায় আসে: আমরা প্রতিদিন যে ৮ ঘন্টা ঘুমাই, তা কি সত্যিই আমাদের শারীরিক আর মানসিক বিশ্রামের জন্য, নাকি আমরা কেবল পরের দিন কারখানার চাকা, অফিসের ডেস্ক বা ল্যাপটপের পর্দার সামনে কাজ করার জন্য নিজেদের একটা মেশিনের মতনই রিচার্জ করে নিচ্ছি? এই অমোঘ প্রশ্নতা আধুনিক যুগের প্রতিটি রাতের ঘুমকেই হয়তো এক নতুন অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করায়।